মাওলা আলী আলাইহিসসালাম বেহেশতি। হজরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হজরত সালমা রাদিয়াল্লাহু আনহুমা থেকে তাবারানী বর্ণনা করেন, যিনি বলেন, আমি এখনও নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে দেখতে পাচ্ছি, যখন তিনি বলেন, বেহেশতি এক ব্যক্তি এক্ষণে তোমাদের সামনে উপস্থিত হবে। আর দেখো, আমি কারো পদশব্দ শুনতে পাচ্ছি। অতঃপর হজরত আলী আলাইহিসসালাম মাজলিসে হাজির হন। তাবারানী নিজ পুস্তক আল কাবির 24-301, আল হায়তামি 9-156 থেকে 157 নম্বর 14693, আলী কুরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে জেহাদ করবে, যেমনিভাবে আমি জেহাদ করেছি, এর নাজিল হওয়া অর্থাৎ অবতীর্ণ হওয়া নিয়ে। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল হাকিম ও আল বাইহাকি বর্ণনা করেন, তিনি বলেন, অর্থাৎ আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমন সময় তার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়। হজরত আলী আলাইহিস সালাম তা সারাতে পেছনে পড়ে থাকেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদূর হাঁটার পর এরশাদ ফরমান, সত্য হলো তোমাদের মাঝে কেউ একজন কুরআন মজিদের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থাৎ তাফসির নিয়ে জেহাদ করবে, কঠিন সাধনা সংগ্রাম করবে, যেমনিভাবে আমি সংগ্রাম করেছি, এর নাজিল অর্থাৎ অবতীর্ণ হওয়া নিয়ে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, সেই ব্যক্তি কি আমি? হুজুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে না বলেন। অতঃপর হজরত ওমর জিজ্ঞেস করেন, তাহলে কি আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, না, ওই স্যান্ডেল মেরামতকারী। শরহ আল সুন্নাহ 1-233, আবু ইয়ালা স্বরচিত মোসনাদ 10-886, সাঈদ ইবনে মানসুর তার সোনান পুস্তকে, ইবনে আবি সায়েবা 12-64, আল বাইহাকি তার দালাইল আন নুবুয়া 6-435, আল আরনাওত 15-385,6937। সবচেয়ে বদমাইশ দুজন ব্যক্তি সম্পর্কে মাওলা আলী আলাইহিস সালামকে অবগত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত আম্মার ইবনে ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রেওয়ায়াত, তিনি বলেন, আল উশিয়ারা সফরে আমি ও মাওলা আলী আলাইহিস সালাম একসাথে ছিলাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার থেকে অবতরণ করেন, তখন আমরা বানু মিদলাজ গোত্রের মানুষদেরকে তাদের একটি ঝর্ণা ও খেজুর বাগানে খামারের কাজে ব্যস্ত দেখি। আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম আমাকে বলেন, ওহে আবু আলী আকজান, আমরা এই লোকদের কাজ দেখতে গেলে কেমন হয়? আমি ওনাকে বললাম, আপনার যা মর্জি হয়। এমত অবস্থায় আমরা তাদের কাজ দেখতে যাই এবং বেশ কিছু সময় সেখানে অতিবাহিত করি। এরপর আমাদের ঘুম পায় এবং আমরা দুজন কিছু দূরে নিম্নভূমিতে অবস্থিত একটি বালিয়াড়ি পেয়ে সেখানে ঘুমিয়ে পড়ি। আল্লাহর শপথ, আমাদের আর কেউ ঘুম থেকে ওঠাননি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, যিনি তার কদম মোবারক দ্বারা আমাদের স্পর্শ করে জাগান। আমরা বালি দ্বারা আবৃত হয়ে গিয়েছিলাম। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে আবু তালিব আলাইহিস সালামকে বালি দ্বারা আবৃত দেখে বলেন, ওহে আবু তুরাব, আমি কি তোমাকে সবচেয়ে বদমাইশ দুজন ব্যক্তি সম্পর্কে বলবো না? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুগ্রহ করে আমাদের বলুন। তিনি উত্তর দেন, সামুদ গোত্রের সেই ফর্সা লোকটি যার দ্বারা মাদি উটের হাঁটুর পেছনের দিকের পেশিতন্তু কাটা পড়ে, সেটা খোঁড়া হয়ে গিয়েছিল। আর ওহে আলী আলাইহিস সালাম, দ্বিতীয় লোকটি হবে তোমার এখানে আঘাতকারী। এ কথা বলার সময় তিনি হজরত আলী আলাইহিস সালামের কপালের একপাশে তার পবিত্র হাত রাখেন এবং এরপর হজরত আলী আলাইহিস সালামের দাড়ি মোবারকে হাত রেখে আরও বলেন, যতক্ষণ না এটা রক্তে ভিজে যায়। ইবনে হিশাম 3-14-4, ইমাম আহমদ মুসনাদ 30-256 থেকে 267, নাম্বার 18321, নাম্বার 18326, হাসানলি গাইরিহি ফাজাইলে সাহাবা 2-687, আল বুখারি তার আল তারিক আল সাগির 1-71, আর তাবারানী নিজ তারিক কেতাবে 2-14, আল বাইহাকি দালাইল আন নুবুয়া 3-12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশকে দান করেছেন মাওলা আলী আলাইহিস সালামের ঔরসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী আলাইহিস সালামের প্রতি ইঙ্গিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কি তুমি ভালোবাসো? হুজুর উত্তর দিলেন, হে চাচা যান, খোদার কসম, আলী আলাইহিস সালামের প্রতি আল্লাহর ভালোবাসা আমার প্রতি তার ভালোবাসার চেয়েও বেশি, কারণ তিনি প্রত্যেক নবীর বংশকে স্বয়ং তারই ঔরসে দান করেছেন, আর আমার বংশকে দান করেছেন এর ঔরসে। আর রিয়াদুন নাদরাহ 3-126, ইয়ানাবিউল মাওয়াদ্দা 266, ইবনে আসাকির 2-159-642। কিয়ামতের দিন মাওলা আলী আলাইহিস সালাম মুনাফিকদের বিতাড়িত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী, কিয়ামতের দিন একটি বেহেশতি লাঠি তোমার হাতে থাকবে, যা দ্বারা তুমি মুনাফিকদেরকে বিতাড়িত করবে। আর রিয়াদুন নাদরাহ 3-185, জাখাইরুল উকবা 91, মাজমাউজ জাওয়াজ 9-135। মাওলা আলী আলাইহিস সালাম দুনিয়া ও আখিরাতে সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী, তুমি দুনিয়া ও আখিরাতে সর্দার। তোমার বন্ধু আমারও বন্ধু, আর আমার বন্ধু আল্লাহরও বন্ধু। তোমার শত্রু আমারও শত্রু, আর আমার শত্রু আল্লাহরও শত্রু। অভিসম্পদ তার ওপর,
যে আমার পরে তোমার সাথে শত্রুতা করবে। আল মুস্তাদরাক হাকেম 3 128, আর রিয়াদুন নাদরাহ 3 124, আল ফিরদাউস 5 324, 8325। মাওলা আলী আলাইহিস সালামের জন্য আল্লাহর আশ্রয় প্রার্থী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী, আমি নিজের জন্য আল্লাহর কাছে যা কিছু ভালো চেয়েছি তোমার জন্য তা কামনা করেছি, আর যা কিছু মন্দ তা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছি তোমার জন্য অনুরূপ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থী করেছি। আর রিয়াদুন নাদরাহ 3 189, কানজুল উম্মাল 13 151, 36474। আলী আলাইহিস সালামের প্রতি শত্রুতা রেখে মৃত্যু করা ইয়াহুদি বা খ্রিস্টানের মৃত্যুর ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী, এতে আমার কোনো যায় আসে না যে আমার উম্মতের কোনো লোক তোমার প্রতি শত্রুতা রেখে মৃত্যুবরণ করে, অবশ্য তার মৃত্যু হয় ইয়াহুদি বা খ্রিস্টানের মৃত্যু। আল ফিরদাউস 5 316, 8303, আল মানাকিব ইবনুল মাগাজেলি 50 74। মাওলা আলী আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের সত্যগ্রাহী কান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, আল্লাহ আমাকে বলেছেন তোমাকে আমার কাছে এনে আমার ইলমুকে তোমাকে শিক্ষা দিতে, যাতে তুমি সেগুলো পুরোপুরি শিখে নাও। এ মর্মে এই আয়াত নাজিল হয়েছে এবং সত্যগ্রাহী কান এটাকে ধারণ করে। কাজেই তুমি আমার জ্ঞানের সত্যগ্রাহী কান। সূরা আল হাক্কা 12, হিল্লিয়াতুল আউলিয়া 1 67, আদ-দুররুল মানসুর 8 267। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, আলী আলাইহিস সালাম আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালামের প্রতি ইঙ্গিত করে আয়েশাকে বলেন, হে আয়েশা, এই মানুষটি আমার কাছে সবচেয়ে প্রিয় এবং মর্যাদাবান ব্যক্তি, কাজেই তার অধিকার সম্পর্কে অবগত হও এবং তার মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করো। আর রিয়াদুন নাদরা 3 116, উসুদুল গাবা 5 548, জাখাইরুল উকবা 62। বেহেশতে এমন কোনো নবী নেই যে আলী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে উদ্গ্রীব নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেখানেই গিয়েছি দেখেছি আলী ইবনে আবি তালেব আলাইহিস সালামের অনুরাগীরা তাকে সাক্ষাৎ করতে উদ্গ্রীব। আর বেহেশতে এমন কোনো নবী নেই যিনি তার সাথে সাক্ষাৎ করতে উদ্গ্রীব নন। আর রিয়াদুন নাদরাহ 3 198, জাখাইরুল উকবা 95। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।